কি অবস্থা হে ২৬ এবং ২৭ এবং ২৮। তো তোমাদের সামনে আজকে আমি চতুর্গণিতের অষ্টম অধ্যায়ের একটা খুবই চমৎকার এবং সহজ এবং কঠিন সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। তো চলো দেরি না করে আমরা এটা সলভ করি। এই কোশ্চেনটাতে তোমাকে বলছে a sin থিটা ইকুয়াল হচ্ছে b cos থিটা। এটা হচ্ছে তোমার উদ্দীপক। তোমাকে একটা সামান্য উদ্দীপক দিয়ে এবার কোশ্চেন করবে। দেখো বলছে sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস cos থিটা এর মান নির্ণয় করার জন্য বলছে। খুব ইজি, জাস্ট তোমাকে প্র্যাকটিস বেশি বেশি করতে হবে এতটুকু। এই ধরনের ম্যাথ গুলো পারার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। এগুলো খুব ইজি ম্যাথ, তবে আমরা বুঝি না, এটা হচ্ছে main কথা। দেখো এখানে আছে কি a sin থিটা ইকুয়াল b cos থিটা। তো তোমাকে কি করতে হবে, sin থিটা আর প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস cos থিটা এটা মান বের করতে হবে। তো তুমি এখান থেকে কি করবা, শুধু sin থিটা আর cos থিটাকে একসাথে লিখবা, আর এই যে a আর b কে আলাদা লিখবা। তো সেটা কিভাবে করবা তুমি? তো সেটা করার জন্য তোমাকে হচ্ছে এক্সচেঞ্জ করতে হবে। যেমন এখানে যে cos থিটা আছে, এটা b এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তো তোমাকে এটাকে এই পাশ থেকে এই পাশে কনভার্ট করতে হবে। আবার এখানে a sin থিটা অর্থাৎ এটাকে b ওই পাশে কনভার্ট করতে হবে। তো জিনিসটা এরকম হয়ে যায়, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল, দেখো cos থিটাকে আমি নিচে নিয়ে আসছি, অর্থাৎ আগে ছিল গুণ অবস্থা, এখন যেহেতু সে সমান চিহ্ন থেকে এই পাশে গেছে, তার চিহ্নটা পরিবর্তন হয়ে এখন সে গুণ থেকে ভাগ হয়ে গেছে, sin থিটার সাথে ভাগ। এরপরে আমরা এই যে a আছে এটাকে এখান থেকে এই পাশে নিব, তাহলে সেটা কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে b বাই কি হবে a। আসলে এতটুকু বুঝতে পারছি। এখন আমাদেরকে বলছে sin থিটা প্লাস cos থিটা, এটা আনার জন্য আমাকে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে, আর কিছুই না। যোজন বিয়োজন করলে আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি। তাহলে তুমি যোজন বিয়োজন করো, তাহলে যোজন বিয়োজন মানে কি, উপরে যেটা থাকবে সেটা উপর লিখবা, নিচেও লিখবা। এখন এটাকে উপরে যোগ করবা, তারপর নিচে বিয়োগ করবা, শেষ। এই পাশেও ঠিক ওইটা করে দিবা, যে বি প্লাস এ আর বি মাইনাস এ, শেষ। ক নাম্বার ইজিলি সমাধান হয়ে গেল। আসো এরপরে খ নাম্বার সলভ করি। বলছে কি, দেখাও যে cos থিটা ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে তোমাকে এখানে যেটা দেওয়া আছে এখান থেকে cos থিটার মান বের করতে হবে, যে এরকম একটা মান বের হয়। এটাও ইজি, জাস্ট তোমাকে ক্যালকুলেশন বা সূত্র প্রয়োগ করার দক্ষতা থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তাহলে দেওয়া আছে যেটা, এটা দিয়ে লিখবা যে a sin থিটা ইকুয়াল হচ্ছে b cos থিটা। তো ফার্স্ট অফ অল তোমার কাজ হচ্ছে এখান থেকে cos থিটার মানটা বের করা। cos থিটার মান তো তুমি এভাবে বের করতে পারো, যে cos কে এক পাশে রেখে এগুলোকে এই পাশে নিতে পারো। কিন্তু তোমাকে মান চাইছে যে cos থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, এরকম একটা মান। তুমি কি করবা, উভয় পাশে বর্গ করে দিবা। বর্গ করলে a হয়ে যাবে স্কয়ার, sin থিটা হয়ে যাবে sin স্কয়ার থিটা ইকুয়াল b স্কয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে। এখন এখানে সাইন এখানে কস, তো তোমাকে কোশ্চেন অনুসারে তোমাকে এই সাইনটাকে কজে বানাতে হবে। যেহেতু তোমাকে বলছে কস, তাহলে তোমাকে এই ধরনটা কি, এটা সাইনটাকে কস বানাতে হবে। আর যদি তোমাকে কোশ্চেনে চাইতো যে সাইন থিটা সমান প্রমাণ করো, তাহলে তোমাকে এই যে কসটা আছে এটাকে সাইন বানাতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই কোশ্চেনটাকে একটু এলোমেলো করে কিন্তু দিতে পারতো। এখানে সাইন থিটা দিয়ে এখানে বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার এভাবে কিন্তু দিতে পারতো। তাহলে আমরা এখন এই যে এ স্কয়ার সাইন স্কয়ার থিটাটাকে আমরা এবার লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল বি স্কয়ার কস স্কয়ার থিটা। তো এবার দেখো, তাহলে এটা যদি এটার সাথে গুণ হয় তাহলে এ স্কয়ার, তারপর মাইনাস এ স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল বি স্কয়ার কস স্কয়ার থিটা। এবার এ স্কয়ারকে আমি এই পাশে রেখে দিলাম, আর বাকি যে কস স্কয়ার, a কে cos স্কয়ার থিটা b স্কয়ার এগুলোকে ওপাশে নিয়ে গেলাম।
তাহলে হবে a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে, এবার কি করব, এই দুটোটা থেকে কি কমন যাচ্ছে, এখন cos স্কয়ার থিটা কমন এ থাকুক। আচ্ছা, আমি এটাকে এই পাশে করে লিখি, তাহলে এই দুটোটা থেকে কমন হচ্ছে আমার cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা কমন গেলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a স্কয়ার। মান বের করতে হবে কার, cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা সমান a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমাদের কোশ্চেন আমাদের চাইছে শুধু কি cos থিটার মান বের করতে। তুমি এখন লিখবা যে cos থিটা সমান, তাহলে কি হবে, এই যে স্কয়ারটা আছে আমি যদি উভয় পাশে যদি বর্গ করে দিই, উভয় পাশে যদি বর্গ করে দিই, তাহলে এখানে রুটে স্কয়ারে চলে যাবে, থাকবে cos থিটা সমান, এখানে দেখো বর্গ করলে প্লাস মাইনাস নিয়ে আসতে হবে, তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার উপর বর্গ, তাহলে কি হচ্ছে প্লাস মাইনাস, যদি পুরোটার উপর যদি রুট হয় তাহলে a স্কয়ার সাথে রুট হলে, তাহলে a স্কয়ার আর রুট জানা থাকতেছে a, আর নিচে থাকতেছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা পেলাম হচ্ছে cos থিটা সমান প্লাস মাইনাস a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এটা ছিল আমাদের খ নাম্বার সমাধানটা, আমরা লিখে দিব যে দেখানো হলো। এরপর আসো আমরা ঘ নাম্বারের মধ্যে যাই। ঘ নাম্বার আমাদেরকে বলছে প্রমাণ করো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। এটা কিভাবে বলবো, খুবই নরমাল চিন্তা ভাবনা করো। তোমার এখানে আছে কি cos স্কয়ার থিটা sec স্কয়ার থিটা। আচ্ছা, তুমি যদি cos স্কয়ার থিটা সমান যদি লিখতে পারো 1 বাই sin স্কয়ার থিটা এবং sec স্কয়ার থিটা সমান যদি তুমি লিখো 1 বাই cos স্কয়ার থিটা, তাহলে তুমি cos এর মান আর sin এর মান যদি জানো তাহলে কিন্তু ইজিলি সমাধান হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা ভালো কথা হচ্ছে তোমার cos স্কয়ার cos থিটার মান কিন্তু কি বের করা আছে, এখন তোমাকে জাস্ট বের করতে হবে কার মান, sin এর মান বের করতে হবে। তো sin এর মানটা বের করা খুবই ইজি হবে, কেন না, আমরা এখন এই sin থিটা ইকুয়াল b cos থিটার মধ্যে cos থিটার মান জানি, তাহলে ওখানে cos থিটার মান বসিয়ে দিলে আমরা sin থিটার মানটা পেয়ে যাব। আশা করি তোমাদেরকে ম্যাথের টার্গেটটা বুঝে দিতে পারছে, তো কিভাবে কি প্রসেসিং সেটা বলে দিলাম, এবার জাস্ট আমরা কাজটা করে নেব। তো ফার্স্ট লিখতে হবে যে খ হতে পাই cos থিটা সমান প্লাস মাইনাস a বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এখানে কি আছে, এখানে a sin থিটা ইকুয়াল b cos থিটা, তাহলে cos থিটার জায়গায় তুমি এই মানটা বসিয়ে দিবা, তাহলে a sin থিটার সমান, আচ্ছা a sin থিটাকে শুধু লেখো, এটাকেও পাশে কনভার্ট করে দাও, তাহলে কি হবে b বাই a cos থিটা, b বাই a, তো cos থিটার মান বসো, cos থিটার মান হচ্ছে কি প্লাস মাইনাস a বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো এ কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এতটুকু আশা করি তোমাদের বুঝতে পারছি, এতটুকু বুঝতে পুরো ম্যাথ ইজি শেষ কিন্তু পুরো ম্যাথ। আচ্ছা, এবার আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে, আসলে আমরা প্রমাণে আসি, আমাদের লেফট সাইড বাম পক্ষ, বাম পক্ষের মধ্যে ছিল হচ্ছে কি, বাম পক্ষ হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা। তুমি এবার মান বসাও কোসেক, আচ্ছা মান বসানোর আগে কোসেক স্কয়ার থিটা এখন আমরা কি জানি 1 বাই sin স্কয়ার, আর sec থিটা সমান 1 বাই cos স্কয়ার থিটা। আচ্ছা, উপরে দিয়ে একটু করি,
তাহলে সাইন থিটার মান আছে, তারপর হচ্ছে কস থিটারও মান আছে, তুমি জাস্ট মানগুলো বসাও। ইকুয়াল দেখা যাচ্ছে কিনা একটু দেখি। তাহলে 1 বাই সাইন, সাইনের হোল স্কয়ার, তাহলে সাইন থিটার মান হচ্ছে প্লাস মাইনাস বি বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার উপরে হোল স্কয়ার মাইনাস 1 বাই কস স্কয়ার থিটার মান, কস থিটার মান হচ্ছে প্লাস মাইনাস এ বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ধরুন আমাদের ক্যালকুলেশন করে দিলে কিন্তু আনসারটা চলে আসবে। তাহলে এখানে রুট এর স্কয়ার চলে গেলে থাকতেছে, এখানে হচ্ছে বি স্কয়ার আর এখানে থাকতেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সেম ভাবে এখানে থাকতেছে এ স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর তুমি ক্যালকুলেশন করো। তাহলে এখানে আলটিমেটলি এরা চলে যাবে উপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর নিচে থাকবে বি স্কয়ার, আর এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর নিচে থাকবে হচ্ছে কি এ স্কয়ার। ঠিক আছে, এবার তোমাকে হচ্ছে একটা টেকনিক অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে তুমি এই যে এখন হচ্ছে অনেকেই কি করবে, দোনটার মধ্যে বিয়োগ করবে, তুমি এটা না করে অন্য একটা সিস্টেম করতে পারো। তো সেটা হচ্ছে কি, দেখো এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার, তুমি এটাকে যদি একটু ভেঙে লেখো এটা এরকম হবে এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার, এরকম হবে। আবার এটাকে যদি একটু ভেঙে লেখো তুমি এ স্কয়ার বাই, এটাকে ব্র্যাকেট দাও যেহেতু এখানে মাইনাস একটা আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে কি হচ্ছে, এটা করার মেন কারণ হচ্ছে দেখো এখানে এ স্কয়ার বাই বি স্কয়ার থাকলো, এখানে বি স্কয়ার কাটাকাটি গেলে কত হবে 1 হবে, তারপর মাইনাস এখানে এ স্কয়ার বাদ, তাহলে কাটাকাটি 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার থাকতেছে। এখন তুমি যদি মাইনাস এখানে ব্র্যাকেটটা উঠাও তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1, তখন মাইনাস 1 আর প্লাস 1 কাটাকাটি যাবে। তাহলে এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস 1 মাইনাস 1 মাইনাস এই প্লাসটা কি যাবে মাইনাস, প্লাস মাইনাস 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 বি স্কয়ার বাই এ স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি এ স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। শেষ। তাহলে আমরা প্রমাণ কিন্তু মান পেয়ে গেলাম। বলো বোঝা গেছে কিনা? ইজি ছিল না, খুব ইজি, প্রমাণিত। এভাবে করে আমরা খুব সহজে কিন্তু ত্রিকোণমিতির ম্যাথগুলো সমাধান করতে পারি। তোমাদেরকে জাস্ট কি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না। তো ভালো থাকো, ধন্যবাদ।